আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু, মানে ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু পাওয়া যায় না, খুবই রেয়ার। প্রান্তিক খামারেরা যখন খুব বিপদে পড়ে সে সময়ই এই গরুগুলো বিক্রি করে থাকে। এছাড়া বাগাবাড়ি সাইডের যে প্রান্তিক খামারিরা আছে তাহারা আসলে গরুর উপরে নির্ভরশীল। তাহারা আসলে ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু অত সহজে বিক্রি করে না, খুব বিপদে না পড়লে। দেখেন এই গাভীটা কত ভালো পার্সেন্টের, মানে এরকম ধরনের গাভী গরু আপনারা ভিডিওতে সচরাচর খুব কম দেখতে পান। মানে গরু দেখতে পান, কিন্তু এই ধরনের গরু কিন্তু দেখতে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এই ধরনের গরু আসলে অত সহজে কেউ বিক্রি করে না। তো আপনারা যারা এরকম ধরনের গাভী গরু ক্রয় করবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা প্রথম ল্যাকটেশন, প্রথমবারের মতন বাচ্চা দিবে। এটা থেকে দুধের আশা করা যাচ্ছে প্রথমবারই হয়তো 15+ দুধ হবে। তো এটার প্রাইস মূল্য আমি সামান্য কিছু টাকায় রাখবো, 1,85,000 টাকা, যেহেতু আমার একটু কম টাকা কিনা। আর আপনারা জানেন যে আসলে আমি ভিডিও নির্ণয় করি শুধুমাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে, গরু বিক্রি করার উদ্দেশ্য না। মাত্র জাতমান সম্পর্কে আইডিয়া দেওয়া আর কেমনভাবে কিভাবে গরু ক্রয় করবেন এটার উপরে। তো এই জন্য আসলে প্রতিনিয়তই ভিডিও দিতে পারি না। অনেক মানুষই ফোন দিয়ে বলে যে ভাই কী ব্যাপার, ভিডিও দেন না কেন? আসলে ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু পাই না, এই জন্য অনেক দিনই আসলে ভিডিও দিতে পারিনি আপনাদেরকে। দেখেন এই যে পেয়েছি ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু, অত সহজে কি আর প্রান্তিক খামারিরা বিক্রি করে আপনারা জানেন না? আপনার কাছে যদি থাকে একটা ভালো গাভী, আপনি তো নিজেও বিক্রি করতে চাবেন না। এই জন্য আসলে এই ধরনের গাভী গরু যার খামারে আসে তার মনের ভিতরে আলাদা একটা মনোশান্তি, মনোতৃপ্তি পায় যে আমার একটা ভালো পার্সেন্টের ভালো জাতের একটা গাভী গরু আছে। যে যেখানে যাই কিছু করুক না কেন, বাসায় এসে গরুটা দেখবে তার মন ভরে যাবে, এটাই। এই জন্য সবাই চায় যে আমি একটা ভালো পার্সেন্টের ভালো জাতের একটা গাভী গরু ক্রয় করব। অনেক মানুষই আছে যে প্রবাসীরা আছে যে সারা জীবন তো আর প্রবাসে থাকবো না, দেশে গিয়ে কিছু করতে হবে। তো দর্শক, এটার প্রাইস মূল্য মাত্র 1,85,000 টাকা আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি। আপনারা যারা গরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে আমার এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা জার্সি, খুব ভালো পার্সেন্টের। এটা প্রথম ল্যাকটেশনে 15+ দুধের আশা করা যাচ্ছে। দেখেন ওলান পালানে বেশ মাশাল্লাহ অনেক ঝোল আসছে, তবে বাচ্চা দিতে এটা এখন অনেক সময় আছে। 15 দিন কি 20 দিন এরকম সময় আছে। ওলান পালান ঝোল দিচ্ছে সবে মাত্র। আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব 1,65,000 টাকা। হ্যাঁ, একদম অল্প টাকা। অল্প টাকায় এত ভালো পার্সেন্ট, এত ভালো জাতের গাভী গরু। এই গরুগুলো আসলে সোনায় সোহাগা। আমাদের প্রান্তিক খামারি অর্থাৎ পাবনা জেলার মানুষরা এই গরুগুলো লালন পালন করে থাকে। আর এই গরুগুলো অত সহজে বিক্রি করে না, মানে খুব বিপদে না পড়লে। চকচক করলেই যে সোনা হবে তা কিন্তু না। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালোও ভালো। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। হ্যাঁ, এগুলা জাতের গরু। এগুলো খুব ভালো পার্সেন্টের গাভী গরু। এগুলোর থেকে অনেক পরিমাণ দুধ হয়। আর জার্সি গরুর বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছি যে মানে বাচ্চা দিতে কষ্ট হয় না। আর এছাড়া দুধের দিক দিয়ে অনেক পরিমাণ দুধ হয়। খাদ্য সামান অনেক কম লাগে। আর এছাড়া কনসামের বেলায় সমস্যা হয় না। আর এই দুধটা অনেক গাঢ়, ঘন, অনেক সুস্বাদু। এই জন্য এখন বাংলাদেশের অনেক মানুষই জার্সির দিকে ঝুঁকছে, জার্সি গরু ক্রয় করবে। তো দর্শক, আপনারা যারা সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু ক্রয় করবেন, নিশ্চিন্তে আমার এই 3টা গাভী গরু আছে, আপনারা দেখে শুনে ক্রয় করতে পারেন। এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে চেয়েছি 1,65,000 টাকা। দর্শক, এটার প্রাইস মূল্য 1,65,000 টাকা। এটা এখনও বাচ্চা দিতে সময় আছে। ওলান পালান ভরপুর হয়ে যাবে। এত বড় ওলান হবে, এত সুন্দর ওলান হবে যে দেখার মতন ওলান হবে। তো এগুলো ন্যাচারালের মাধ্যমে আমি গরু লালন পালন করি। একদম ঘাস, খোল, ভুসি, আজেবাজে কোনো খাদ্য প্রয়োগ করি না। আপনারা জানেন যে আপনাদের উপকারের ক্ষেত্রে 2-1 পিস গরু আমি
বিক্রি করে থাকি, জাতমান সম্পর্কে একটু আইডিয়া দিই আর কেমনভাবে কিভাবে গরু ক্রয় করবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা দিয়েছে, সবে একদিন হয়েছে, বাচ্চা হয়েছে বকনা। আর এটা প্রথম ল্যাকটোশনের প্রথম বাচ্চা দিয়েছে। এটা বকনা থেকে গাভী গরু হয়েছে। তো এটা মাঝারি সাইজের, বেশ ভালো, অনেক সুন্দর একটা গাভী গরু। আপনারা যারা এরকম ধরনের গাভী গরু ক্রয় করবেন, নিশ্চিন্তে আমার কাছ থেকে এই গাভীটা ক্রয় করতে পারেন। এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব 1,25,000 টাকা। তো দর্শক, এটা দুধের আশা করা যাচ্ছে 10+, প্রথম ল্যাকটোশন যেহেতু, মাঝারি সাইজের গাভী গরু, এটা 10+ দুধের আশা করা যাচ্ছে। এই গাভীটা একদম গরিব মানুষের কাছে ছিল, মানে উনি ঠিক মতন খাদ্য সমানা দিতে পারেন নাই, যত্ন আদিও করতে পারেনি। যে আসলে এই গাভীটাকে ঠিক মতন খাদ্য সমানা যদি দিত তাহলে খুব ভালো একটা গরু হতো, অনেক বড় সুঠাম দেহের হতো। গরুরে এত পরিমাণ খাদ্য সমানা খায়, আমি এসে তো গরুটার চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। গরুটা বাচ্চা দিয়েছে, তবুও মনে করেন যে গরুটা মনে হচ্ছে না যে বাচ্চা দিয়েছে। তো এটা বকনা থেকে আসলে গাভী গরু হয়েছে। এটা মাঝারি সাইজের গাভী গরু, বেশ সুন্দর দেখতে, অনেক সুন্দর। এটা থেকে যত কমই হোক 10 লিটারের নিচে নামবে না। তারপরে আপনারা যারা জাতমান চেনেন জানেন, আইডিয়া করে আমার সাথে কথাবার্তা বলে এই গরুটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। এত অল্প টাকায় এত ভালো গরু আমার জানা মতে বাংলাদেশে কেউ দিতে পারবে না। আর সবচাইতে বড় বিষয়টা হচ্ছে জার্সি গরু মানেই তো সোনায় সোহাগা। আমাদের বাগাবাড়ির সাইডের মানুষরা বলে গোল্ড বা সোনা। আর বাছুরটা হচ্ছে বকনা বাছুর। এই বাছুরটাই যদি আপনি 6 মাস পরে বিক্রি করতে চান, তাহলে কিন্তু 60,000-70,000 টাকা প্রাইস হবে। তো দর্শক, যাই হোক, আপনারা যারা গরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে আমার এই গাভী গরুগুলো ক্রয় করতে পারেন নিশ্চিন্তে। ভালো পার্সেন্টের, ভালো জাতের গাভী গরু হবে। আমি আসলে সাধারণত আপনাদের উপকারের ক্ষেত্রে ভিডিও করে দেখাই যে যারা নতুন উদ্যোক্তা কেমনভাবে কিভাবে গরু ক্রয় করবে, কি গরু ক্রয় করলে তারা লাভবান হতে পারবে, সেই বিষয়বস্তুর উপরে আসলে ভিডিও নির্ণয় করি। এটা একটা ভালো পার্সেন্টের বকনা, মানে সর্বোচ্চ ভালো পার্সেন্টের অরিজিনাল জার্সি। প্রবাসী সাদ্দাম ভাই প্রবাসে থাকে, অনেকদিন ধরেই মালয়েশিয়া থাকে, আমার সাথে ভালো একটা সম্পর্ক। তো যাই হোক দর্শক, দুধে ভাতে খাক, দোয়া করি ভাইয়ের জন্য। আর এই যে একটু যত্ন করে বেঁধে দিচ্ছি, কারণ অনেক দূরের রাস্তা আর গাড়ি ঘোড়াতে ঠান্ডা লাগবে, এই জন্য একটু যত্ন সহকারে বেঁধে দেওয়ার চেষ্টা করতেছি। আর লাগবে না 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 টাইট হলে আমি দেখে নেবো, না টাইট হলে না, টাইট হয়ে নেবে। আর অতটুকু টাইট না হলে সমস্যা আছে, বুঝছেন? ঠান্ডা লাগবে না, বাতাসে ঠান্ডা লাগে। শীতের সময় খুবই ঠান্ডা পড়ছে, কম্বল জড়িয়ে খুব যত্ন সহকারে শরীয়তপুর সাদ্দাম ভাই প্রবাসী, তার কাছে পৌঁছে দিচ্ছি। দর্শক, সাদ্দাম ভাই অনেকদিন আগে আমাকে বলছিল যে ভাই, আমাকে ভালো পার্সেন্টের ভালো জাতের একটা বকনা বাছুর পাইলে আমাকে দিয়েন। তো হ্যাঁ, খুব ভালো পার্সেন্টের একটা বকনা এটা। দোয়া করি সে দুধে ভাতে খাক। আসলে সে তো আর সারা জীবন প্রবাসে থাকবে না, দেশে এসে কিছু করতে হবে। তার চিন্তা ভাবনাটা খুব ভালো, মানে
2 মাস 3 মাস পর পরই এরকম ভালো পার্সেন্টের ভালো জাতের বকনা বাছুর কিনে সে খামারে রেখে দিবে। আর প্রবাস থেকে যখন চলে আসবে সেই সময়টা এই গরুগুলো নিয়ে থাকবে। খুব সুন্দর উদ্দেশ্য, সুন্দর চিন্তাভাবনা। তো যাই হোক, সে দুধে ভাতে খাক, দোয়া করি তার জন্য। এরকম ধরনের বকনা বাছুর আসলে সচরাচর সবসময় পাওয়া যায় না, ভাগ্যক্রমে হঠাৎ করে মেলে। সেই জিনিস সেই জিনিস দেখো কি অবস্থা। যাও যাও এখন যাও 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 এখন একটু ভয় পাবো। এই রে বাবা, হ্যাঁ এটা কি জিনিস? কোথায় এটা কি জিনিস? পাবনার বুকে ওয়ান পিস, তাই না? এই বকনা বাছুরটা অনেক মানুষই পছন্দ করছিলেন। লন্ডন প্রবাসী ফরিদ ভাই, যে কোনো একটা কারণে আমি তাকে দিলাম না, সে নিজেও জানে। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে সাধারণত জাতমান এই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরা, এটাই আমার মেইন কাজ। কী ধরনের গরু ক্রয় করবেন, কেমনভাবে ক্রয় করবেন, কী জাত গরু ক্রয় করবেন, ক্রয় করে আপনারা লাভবান হতে পারবেন, এটা কিন্তু আমি প্রথম থেকে এই পর্যন্ত খুব বলে আসতেছি। এই বিষয়গুলো দেখে আপনারা গরু ক্রয় করেন, কারণ একটা গরু 2, 4, 5, 10 হাজার টাকা না যে আজকে কিনলাম কালকে ফালাই দিলাম দিয়ে আরেকটা কিনলাম, তা কিন্তু না। একটা গরু অনেক টাকা দাম। এই জন্য জাতমান সম্পর্কে আপনাদের চিন্তাভাবনা জানতে হবে। তবে এই ধরনের গরু ক্রয় করে আপনি যদি খামারে রেখে দেন, আপনার মনের ভিতরে আলাদা একটা শান্তি বা তৃপ্তি আসবে, এটা সত্য কথা। মানে যে প্রবাসী ভাই, উনি যে উদ্দেশ্যে গরুগুলো ক্রয় করতেছেন, যে আমি তার প্রবাসী সারা জীবন থাকবো না, আমি ভালো পার্সেন্টের ভালো জাতের যখন বকনা বাছুর দেখবো, কিনে কিনে আমার খামারে রেখে দেব। যখন প্রবাস থেকে আসবো, এসে এগুলো দেখাশোনা করব। সেই সময়টা কিন্তু তার মানে পরিকল্পনা চিন্তাভাবনাটা মানে অ্যাকুরেট হবে, ভবিষ্যৎ পরিকল্পনা আগেই করে রাখতেছে। এটা আমাদের সবারই করা উচিত আমি মনে করি।